এই মানুষগুলো চেহারা দিকে তাকান, এই মানুষগুলোর সাথে অন্যায় হয়েছে, আমরা এই মানুষের পাশে দাঁড়াতে চাই। পিপিলিকার পাকা গজায় নাকি মরিবার তরে, বুবু গেছে ভারত পলাইয়া দেশটাকে তছনছ করে দিয়ে একেবারে শেষ করে দিয়ে। আর এখানে গোপালগঞ্জের কিছু অতি উৎসাহী আওয়ামী লীগের নেতা সড়ক অবরোধ করে অতঃপর সেনাবাহিনীর গাড়িতে আগুন এবং সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর, তাদেরকে পিটাইয়ে হাসপাতালে পাঠাইছে। দর্শক, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি গোপালগঞ্জে আর্মির উপর যে ভাঙচুর, গাড়ির আগুন, সেনাবাহিনীর সদস্যকে মারধর, এতে সেনাবাহিনী কি অ্যাকশন নিল তার বিস্তারিত আমি আপনাদেরকে একটা প্রতিবেদন দিয়ে দেখাবো। তার আগে আমার চ্যানেলটা যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন। কাউ কাদের ভাষায় বলা লাগে, সেনাবাহিনী কি লুডো খাবে? হ্যাঁ, অপেক্ষা করো, আসতেছে আপনাদের জন্য কিছু। এই যে অ্যাকশন শুরু হয়ে গেছে, অ্যাকশন শুরু হয়ে গেছে, এখন ঠেলা বুঝবা। দেশের স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসতে না আসতেই কিছু আওয়ামী লীগের অতি উৎসাহী জনতা গোপালগঞ্জে সড়ক অবরোধ এবং গাড়ি ভাঙচুর, বিভিন্ন ধরনের অপ্রীতিকর কিছু ঘটনা ঘটে গেছে। আর এই পরিস্থিতিকে সামাল দিতে গিয়ে সেনাবাহিনীর গাড়িতেও ভাঙচুর, সেনাবাহিনীর গায়ে হাত, সেনাবাহিনীর কি বেধড়ক মারধর, এতে গোপালগঞ্জে একটি অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষিতে সেনাবাহিনী অভিযান শুরু করেছে। সেনাবাহিনী বলেছে তাদের অ্যাকশন শুরু হবে এবং সেই অ্যাকশন কোনো অপেক্ষা করা নয়, এখনই অ্যাকশন শুরু করে দেওয়া দরকার। যার কারণেই রাতের মধ্যেই অ্যাকশন তারা শুরু করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মোহমোহ সেনাবাহিনীর গাড়ি গোপালগঞ্জকে একেবারে ঠান্ডা করে ছাড়বে সেনাবাহিনী। পুরো রাত ভরে সেনাবাহিনীর অভিযান চালায় গোপালগঞ্জে। আন্দোলনকারীরা কে কোথায় কোন দিকে পালা গেছে তার কোনো খবর নাই। এখন যে একটা দেখতে পাচ্ছেন গোপালগঞ্জের একটা পরিবেশ, সেনাবাহিনীর গোপন সূত্র থেকে জানা গেছে তাদের এই অভিযান রাতে পরিচালনা করার কারণ হচ্ছে বিভিন্ন ধরনের মিডিয়া যাতে এই অভিযান সম্প্রচার করতে না পারে। গোপালগঞ্জের যে সকল নেতাকর্মীরা এতদিন চিল্লাইছে যে আমাদের নেত্রীকে ভারত থেকে ফিরিয়ে আনবো, ফিরিয়ে না আসা পর্যন্ত আমরা রাজপথে থাকবো, আন্দোলন করে যাব, এই করবে সেই করবে, আজকে সেনাবাহিনীর অভিযানে প্রায় 150 জন নেতাকর্মীকে সেনাবাহিনী আটক করেছে এবং যে সকল নেতাকর্মীরা উচ্ছৃঙ্খলতা করছে তাদেরকে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দিয়েছে। পিটায়া একেবারে গোপালগঞ্জ নিস্তব্ধ, একেবারে ঠান্ডা, শান্তি। আর কোনোদিন গোপালগঞ্জের রাস্তায় কোনো অবরোধ হরতাল হবে না। বাইরে বাই, এই হচ্ছে সেনাবাহিনীর খেলা, এটা কোনো পুলিশের খেলা নয়। তারা এমন ভাব ধরছে আন্দোলনের মধ্য দিয়ে পুরো বাংলাদেশকে আবার স্বাধীন করে ফেলবে, যেন তাদের বুবু হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আনবে। তারা এমন ভাবে শপথ নিছে। আরে বেটা, শপথ নিছ, শপথ নে না, কিন্তু সেনাবাহিনীর গায়ে হাত দিছস কেন? সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর, গায়ে হাত, এটা কোন ধরনের? এটা কি পুলিশ বাহিনী পাইছস বেটা? এখন ঠালা সামলা। সত্যি করে বল, কয়জন আছে? এই রাত চোদ বল 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 আলা চল ভাই, ভাই ভাই তোদের ভাই চল সবাই চুপ, যদি কেউ কোনো টাকা দেয় না সমস্যা নেই। এই আদার চল, আদার চল বল, সত্যি কথা বল, আদার বল। হ্যাঁ সত্যি কথা বল, সত্যি কথা বল, বল দাও একবার পাছা লাল করে দাও, জামা কাপড় সহ চিরে নিয়ে নাও, ওঠ গাড়িতে। দেখি তোর কত শক্তি। অনেক সহ্য করছি, তোরা অনেক সহ্য করছি, 15 বছর জ্বালাইছস। দেখে দেখে থাকছি, শুধু তাকায় তাকায় রয়েছি তোদের। হ্যাঁ, তোদের বুবু গেছে ভারতে পালাইয়া, আর তোরা এখানে এসে গাড়ি ভাঙচুর করস, গাড়িতে আগুন দস, আমাদের সদস্যের গায়ে হাত দস। হ্যাঁ, কই যাবি পালাই? হ্যাঁ, দাঁড়া না, আন্দোলন শুরু কর। পুলিশ পাইছস তোরা? হ্যাঁ পুলিশ, হ্যাঁ পুলিশ ছোটামো আজকে তোদের। গোপালগঞ্জ হ্যাঁ আন্দোলন এই মানুষগুলোর চেহারা দিকে তাকান, এই মানুষগুলোর সাথে অন্যায় হয়েছে, আমরা এই মানুষের পাশে দাঁড়াতে চাই।